सारों को सलाम, करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, करबला के जानिसारों को सलाम, करबला के जानिसारों को सलाम, फातिमा ज़हरा के प्यारों को सलाम, करबला के जानिसारों को सलाम। जिसने अपना सर कटाया दीन पर, जिसने अपना सर कटाया दीन पर, उस हुसैन बिने हैदर को सलाम, करबला के जानिसारों को सलाम। कट गया बाजू अलम बरदार के, कट गया बाजू अलम बरदार के, सबर के उस जाम पैकर को सलाम, करबला के जानिसारों को सलाम। नन्हे की सूखी जुबान प्यास से, नन्हे की सूखी जुबान प्यास से, उस अली अजगर की अजमत को सलाम, करबला के जानिसारों को सलाम। किस कदर दुल्हा बने इब्ने हसन, किस कदर दुल्हा बने इब्ने हसन, हजरते कासिम की रिफ़अत को सलाम, करबला के जानिसारों को सलाम। खून में डूबी जवानी लाल की, खून में डूबी जवानी लाल की, हम सभी ये शाह मदनी को सलाम, करबला के जानिसारों को सलाम। जिसने रख ली अबूरू इस्लाम की, जिसने रख ली अबूरू इस्लाम की, चादरे ज़ैनब की अजमत को सलाम, करबला के जानिसारों को सलाम। अल्लाहुम्मा अलाले प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। বেশি জ্ঞান আমার নেই, আল্লাহ পাক যতটুকু জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে দু এক কথা বলার চেষ্টা করছি। শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। जिनाদের স্মরণে আজকে জলসা করছেন
ওনারা হচ্ছে আমাদের ঈমান, আর আমাদের ঈমান বাঁচানোর রাস্তা একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক কোরআন সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বললেন, হুজুর পাক বললেন ইল্লাল মুবাদ্দাতা ফিল কুরবা। ওনারা হচ্ছে আল্লাহ পাকের হাবিবের করিব কাছে। আমাদের সকলকে তিনাদের মহব্বত ভালোবাসা হাসিল করতে হবে, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনার জুবানে বলেছেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহু জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে আল্লাহকে মহব্বত করলো, যে আল্লাহকে মহব্বত করলো আল্লাহ তাকে জান্নাত দান করলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব তিনাদের মহব্বত আমাদের সকলকে রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। হাসান হুসাইনের মহব্বত, ফাতেমা আলীর মহব্বত, নবী পরিবারের মহব্বত আমাদের প্রত্যেকের অন্তরে পয়দা করতে হবে। এটা আমাদের ঈমান, আর এটা আমাদের ঈমান বাঁচানোর রাস্তা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পাক জুবানে বলে গেছেন আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়ে যাচ্ছি, এটা কিতাবুল্লাহ আর এটা কি হুজুর পাকের আহলে বাইত। এই দুটোকে আমাদের মজবুতের সাথে ধরতে হবে, বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইন ফাতেমা আলী, হাসান হুসাইন ফাতেমা আলী আল্লাহ পাক ইনাদের করে হুজুর পরিবার করেছে, নবীর পরিবার বানিয়েছে। আর ফাতেমা আলী হাসান হুসাইনকে আমার আল্লাহ পাক নবী পাকের পরিবার বানিয়েছে। এই হুজুর পাকের আহলে বাইত, ইনারা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত। আমরা যদি আমাদের ঈমান বাঁচাতে চাই, যদি আমরা আমাদের ঈমান বাঁচাতে চাই, আমাদের ইনাদের ধরে রাখতে হবে, কুরআন শরীফকে ধরতে হবে, আহলে বাইতকে ধরতে হবে। হুজুর পাক বলেছেন দুটো একসাথে, একটাকেও ছাড়া যাবে না। কুরআন ছেড়ে আহলে বাইত ধরবে গুমরাহ হয়ে যাবে, আহলে বাইত ছেড়ে কুরআন ধরবে গুমরাহ হয়ে যাবে। কুরআনকেও ধরতে হবে, আহলে বাইতকেও ধরতে হবে। কুরআন আর আহলে বাইত এই দুটোকে যারা মজবুতের সাথে ধরে রাখবে আল্লাহ পাক তাদের ঈমান বাঁচিয়ে দেবে, আল্লাহ পাক তাদের ঈমান বাঁচিয়ে দেবে। কুরআন আর আহলে বাইত একসাথে কেন? কুরআন আর আহলে বাইত একসাথে কেন? এজন্য একসাথে কুরআন লিখিত, আহলে বাইত প্র্যাকটিক্যাল। যে কোনো জিনিসের একটা লিখিত থাকে আর একটা প্র্যাকটিক্যাল থাকে। কুরআন লিখিত ফর্মে আছে আর আহলে বাইত প্র্যাকটিক্যাল ফর্মে আছে। কুরআন হুকুম দেয়, আহলে বাইত পালন করে। কুরআনকে কেউ যদি দেখতে চায়, কুরআনকে কেউ যদি দেখতে চায়, কুরআনের হুকুম যদি কেউ পালন কিভাবে করতে হয় এটা যদি কেউ দেখতে চায়, আহলে বাইতকে দেখো। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বেনিয়াজ, কুরআনও বেনিয়াজ। আল্লাহ পাক কারো পরোয়া করে না, কুরআনও কারো পরোয়া করে না। আল্লাহকে কেউ ছোট বড় কথা বলে আল্লাহর কোনো ইজ্জতের ক্ষতি করতে পারে না। কুরআনের বিরোধিতা করেও কুরআনের কেউ ইজ্জতের ক্ষতি করতে পারে না। কুরআন মাখলুক নয়, আমরা মাখলুক। এই সব মাখলুক যা কিছু দেখছেন দুনিয়াতে সব মাখলুক, কুরআন কিন্তু মাখলুক নয়। কুরআন মাখলুক নয়। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, কুরআন কিন্তু ফানা হবে না। আখিরি জামানাতে কুরআনের লিখিত যত আছে, কুরআনের লেখাগুলোকে আমার আল্লাহ পাক তুলে নেবে। কুরআন ফাঁকা পৃষ্ঠা হয়ে যাবে, সাদা হয়ে যাবে। কুরআনের লেখা আল্লাহ পাক আখিরি জামানাতে তুলে নেবে। কুরআন নষ্ট হবে না, কুরআন ধ্বংস হবে না। কুরআন আল্লাহ পাকের কালাম, কালামুল্লাহ, আল্লাহর বাণী। কুরআন কোনো মাখলুক নয়। হে নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহ বেনিয়াজ, আল্লাহর কথাও বেনিয়াজ। আল্লাহকে কেউ বেশ অসম্মান করতে পারে না, কুরআনকে কেউ অসম্মান করতে পারে না। আল্লাহকে কেউ বেইজ্জত করতে পারে না, কুরআনকে কেউ বেইজ্জত করতে পারে না। কেউ যদি কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে দেয়, কুরআন প্রতিবাদ করে না। কেউ যদি কুরআনে আগুন লাগিয়ে দেয়, কুরআন প্রতিবাদ করে না। কুরআনে আল্লাহ সুদ হারাম বলেছে, কেউ যদি হালাল বলে, কুরআন প্রতিবাদ করে না। কুরআনে আল্লাহ খুন হারাম বলেছে, কেউ যদি হালাল বলে, কুরআন প্রতিবাদ করে না। কুরআনে আল্লাহ শুকরকে হারাম বলেছে, মরা বিরানিকে হারাম বলেছে। এই মরাকে কেউ যদি হালাল করে, হালাল করে, কুরআন প্রতিবাদ করে না। কিন্তু কুরআন আর আহলে বাইত একসাথে
কুরআন হুকুম দেয়, আহলে বাইত পালন করে। কুরআনের বিরোধিতা করলে কুরআন কিছু বলে না, কিন্তু আহলে বাইত ছেড়ে দেয় না। কুরআনের হারাম, কুরআনের হালালকে কেউ যদি হারাম করে, কুরআন প্রতিবাদ করে না, আহলে বাইত কারবালায় হাজির হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই কুরআন আর আহলে বাইত একসাথে। কুরআনের হুকুম কেমন করে মানতে হবে? যদি দেখতে চাও কারবালায় হুসাইনকে দেখো, কুরআনের হুকুম কেমন করে মানতে হবে এটা বুঝতে পেরে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে, আমাদের এই ভারতবর্ষে এখন কেউ যদি বলে যে কুরআন ছেড়ে দাও, ছেড়ে দেবে? জোরে বলেন, জোরে। আপনারা কুরআন ছেড়ে দেবেন? কুরআনে বলা হয়েছে, কুরআন শরীফে বলা হয়েছে 4টে বিয়ে। কটা বিয়ে? 4টে। এখন যদি বলে 10টা বিয়ে করতে হবে, মেনে নেবেন? কুরআনে বলা হয়েছে সুদ হারাম, কেউ যদি বলে হালাল করতে হবে, মেনে নেবেন? হ্যাঁ, কি করতে হবে? না, আমরা মানব না। না, আমরা কি বলবো? তাহলে সরকার যদি মানায় আর আমরা কি বলবো? না, আমরা এটা মানবো। প্রেসার ক্রিয়েট করবে সরকার, তো তাকত আছে, শক্তি, তো শক্তি দিয়ে ঘিরে চতুর্দিক থেকে আমাদের প্রেসার করবে। তখন আমরা কি করব? তখন তো আমাদের হুসাইনকে দেখতে হবে। যদি আমরা ঈমান বাঁচাতে চাই, তাকে দেখতে হবে, কারবালার হুসাইনকে দেখতে হবে। হুসাইন হুজুরকে 8 দিন পানি বন্ধ করে ঘিরে মানাতে চেয়েছিল তখনকারের সরকার। হুসাইন করদান দিয়েছে, সরকারের কাছে মাথা নত করেনি। আমরাও করদান দিয়ে দেবো, কুরআনের আইনকে আমরা ছেড়ে দেবো না, কুরআনের আইন অমান্য করবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝাতে পারলাম আপনাদের ঘরে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এইরকম একটা উদাহরণ দিলাম। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গাতে, প্রতিটা বিভাগে, প্রতিটা ক্ষেত্রে যদি ঈমান বাঁচাতে চান, কুরআনও দরকার, আহলে বাইতও দরকার। আমরা যদি কুরআন আর আহলে বাইতকে বুকের মধ্যে জড়িয়ে নিতে পারি, আমার আল্লাহ পাক আমাদের ঈমান বাঁচিয়ে দেবে, আমাদের ঈমান বাঁচিয়ে দেবে। আমরা গুমরাহ থেকে বেঁচে যাব, আমাদের কেউ গুমরাহ করতে পারবে না। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আমাদের সকলকে কুরআন আর আহলে বাইতকে বুকের মধ্যে জড়িয়ে নিতে হবে। আহলে বাইতের নামে জলসা করছেন, হাসান হুসাইনের নামে জলসা করছেন। এই যে জলসা প্রেসে জড়া হয়েছেন, এই আহলে বাইতের মহব্বত আমাদের জন্য শর্ত করে দেওয়া হয়েছে। এই আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে রাখতে হবে, আহলে বাইতের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে। যদি আমরা কুরআন আর আহলে বাইতকে বুকের মধ্যে রাখতে পারি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কিয়ামতে হুসাইনের কাতারে, হাসানের কাতারে, আহলে বাইতের কাতারে, এ নবীর উম্মত উম্মতিরা, ইনশাআল্লাহ কিয়ামতে হুজুর পাক সাল্লাল্লাহু বলেছে, কিয়ামতে আমার গোটা বিশ্বের মানুষের, গোটা বিশ্বের আদম আলাইহিস সালাম থেকে আমি পর্যন্ত, আমি থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা মানুষের মোট 120টা কাতার হবে, 120টা কাতার হবে। 20টা সব নবীর হবে আর 100টা আমার হবে। 100টা আমি রাসূলুল্লাহ আমার একার কাতার হবে কিয়ামতের ময়দানে। ইনশাআল্লাহ কুরআন আর আহলে বাইত যদি বুকের মধ্যে রাখতে পারে, শেষের দিকে হলো হুজুর পাকে